নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোলো ধ্বনি তোলো ধরাইয়ার একবার, তোলো ধ্বনি তোলো জবানে একবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত আওয়ামী লীগের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিছে ভারতের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিছে ইসরাইলের বেঈমান। তাওরে সেই হুঙ্কার জবানে একবার, তাওরে সেই হুঙ্কার ধরাইয়ার একবার। পাপের ভিটা ভেঙে কররে সরকার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়ে আনো সেই রাশেদার সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোলো ধ্বনি তোলো জবানে একবার, তোলো ধ্বনি তোলো ধরাইয়ার একবার। যে ঈমান বলে হে বলিয়া আওয়াজ আপনি ও করতেছেন কে ভাই? মেরে ফেলবেন না কেসকে? একবার বাড়ান তোমার নিকটে ভাষায় দেন একবারে, যেমন ছিল এরকমই রাখেন। আল্লাহু আকবার। আরো জোরে মানে আওয়াজ দিয়ে লিল্লাহে তাকবীর। যে ঈমান বলে হে বলিয়া শাসন করেছিল পৃথিবী জাহান। সত্যের সেই আল কুরআন নাওরে তুলে আবার, সত্যের সেই আল কুরআন নাওরে তুলে আবার। পাপের ভিটা ভেঙে কররে সরকার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই রাশেদার সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোলো ধ্বনি তোলো জবানে একবার। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন না তো? অনেকে মনে মনে ভাবতে পারেন হুজুর মনে হয় আজকে দেবে, কিন্তু আমরা তো আগে সব জায়গায় দিতে পারতাম না। সরকারের কিরামান কাতিবিনগণ আমাদের পিছনে লাগানোই থাকতো। এখন কিরামিনও নাই, কাতিবিনও নাই। কথা বলে ঠিক না? এখন মানে মাঠও আমাদের, প্লেয়ারও আমরা, এখন খেলা হবে। কথা বলে ঠিক না? ঠিক দরদি ভাইরা। হ্যাঁ, আজকে মন ভরে প্রাণ খুলে আল্লাহর কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, কথা শুনবো। দরদিরা, আজকে আমাদের কোনো বাধা নাই। কোরআনের মাহফিলের আগে অনুমতি নিতে গেলে কমিটি, আয়োজক কমিটি যারা, থানায় দৌড়াইতে দৌড়াইতে পায়ের স্যান্ডেল পর্যন্ত ছিঁড়ে গেছে, এরকম রেকর্ড আছে না নাই? এলাকার নেতারা অনুমতি দিলে থানা দেয় না, থানা দিলে ডিসি দেয় না, ডিসি দিলে এসপি দেয় না, এসপি দিলে ইউনো সাহেব দেয় না, ইউনো দিলে এমপি মন্ত্রীরা দিত না। ওগো দরদি ভাইরা আমার, সেদিন এখন আর নাই। দিনের পরিবর্তন হয়েছে। আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করেছেন, দয়া করে মায়া করে সুন্দর নতুন এক স্বাধীনতা, এক বিপ্লব আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি প্রাণ ভরে যে আল্লাহ তাআলা আমাদেরকে নতুন এক বিপ্লব, নতুন এক স্বাধীনতার ঘ্রাণ স্বাদ আমাদেরকে দান করেছেন। আমরা দেখিনি ৭১, দেখিনি আমরা ৫২, কিন্তু ২০২৪-এর স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি। এজন্য জবান খুলে হৃদয়ের গভীর কন্দর থেকে আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে, প্যান্ডেলকে মুখরিত করে, জবান ছেড়ে উচ্চ আওয়াজে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাকা হামদান লাকা শুকরান, লাকা হামদান লাকা শুকরান, হামদান শুকরান ওগো মহিয়ান, হামদান শুকরান ওগো মহিয়ান। করেছো মোদের যাতে ইনসান ও করে
দিয়েছো মোদের যাতে ইনসান জবান খুলে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হচ্ছেন না তো বিরোধীরা? আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন না ভাববেন? সবাই আওয়াজ দিয়ে বলেন থাকবেন না ভাববেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না? অনেকে হাত তোলার মোটামুটি পজিশন নিচ্ছিল, নামাই ফেলছেন। তার মানে বোঝা যায় এই এলাকার মানুষ সব সুরের পাগল। যেই বক্তার এলেম কালাম আছে, কোরআন হাদিসের এলেম কালাম ভরপুর, মাদ্রাসার মুহতামিম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু সুর নাই। ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বক্তব্য দিলে মাঠে মোটে লোক নাই। যেই বক্তার এলেম কালাম নাই কিন্তু সুর আছে, কণ্ঠ ভালো, কানে হাত দিয়ে বাঁকাই মার্কা একখান টান দিলে মাঠে মোটে লোকের অভাব হয় না। তার মানে আমরা বাঙালি যারা সুরের পাগল হয়ে গিয়েছি, তারা কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা লাগে এখন আমরা জানি না। সুর শুনে আমরা কান্না করে পাগল হয়ে যাই। এরকম কিছু মুসল্লি সমাজে আছে না নাই? আমি প্রায় সময় আমার বক্তব্যে বলে থাকি, এক বক্তার অভ্যাস ছিল অনেক করুণ সুরে, মায়াবী সুরে তিনি বয়ান করতেন। তো ওয়াজ করতেছেন করুণ সুর দিয়া, মক্কা গেলাম, মদিনা গেলাম, নোয়াখালী আর বরিশালের মতো এত ভালো জায়গা আর পাইলাম না। করুণ সুর শুনে এক মুরব্বি চাচাই কান্দে কয়, আহা আমার দিল কলিজা ঠান্ডা হয়ে গেছে, কি মধুর সুর গো। পিছন থেকে এক শিক্ষিত এক যুবক ভাই ধাক্কা দিয়ে কয়, চাচা আপনি কান্দেন কেন? ওই বাবু দেখো হুজুর কত মধুর সুরে বয়ান করলো, আমার দিল কলিজা ঠান্ডা হয়ে গেছে। যুবক ডাকতে বলে, চাচা আপনার ইমান এখনো কাঁচা, আপনি আওয়াজ শুনেছেন, ওয়াজ শোনেন নাই। হুজুর বলেছে মক্কা গেলাম, মদিনা গেলাম, নোয়াখালী আর বরিশালের মতো এত ভালো জায়গা পাইলাম না। ও চাচা, আল্লাহর ঘর যেখানে, কাবা ঘর সেখানে, এক রাকাত নামাজ যদি ওখানে দাঁড়িয়ে কেউ আদায় করে, 1,00,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় তুলে দেয়। পিছনের ভাইরা সুবহানাল্লাহ মনে ফজরের পরে বলবেন বলে বসে আছে, তো একটু আওয়াজ দিয়ে পান না সুবহানাল্লাহ। নোয়াখালী, বরিশাল, জীবননগর, চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে এক রাকাত নামাজ পড়লে কয় রাকাতে সওয়াব হয়? ওই বাবু এক রাকাতেরই হয়। তাহলে বোঝা গেল চাচা আপনি আওয়াজ শুনেছেন, ওয়াজ শোনেন নাই। আল্লাহ আমাদের দিলের কান দিয়ে ওয়াজ শোনার তৌফিক দিক, জোরে বলেন আমিন। দুরূদ ও সালাম পড়ে নিচ্ছে আমাদের কলিজার টুকরা নবীর প্রতি। যখন ছিল না কোনো আইন, ছিল না কোনো শাসন, গোটা সমাজ যখন গাঢ় কালো আধারে নিমজ্জিত ছিল, যে যুগটাকে বলা হতো জাহেলিয়াতের যুগ, যে যুগে খুন, গুম, জেনা, ব্যভিচার, ধর্ষণ ছিল মানুষের নিত্যদিনের প্রয়াস, এমন এক ঘুরে ধরা সমাজের ভিতরে রব্বুল আলামিন এমন একজন মহামানবের আবির্ভাব ঘটালেন, যার আগমনে ধন্য হয়ে গেল গোটা সমাজ, গোটা জাতি। আধারের যুগকে নিধন করে যে প্রিয় মহামানব সোনালী একটি যুগ আমাদেরকে উপহার দিলেন। আপনার আমার সকলের প্রিয় নবী, মাথার মুকুট নয়নের মণি, কলিজার টুকরা নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, সরদারে আলম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, কলিজার থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার দুনিয়ার জমিনে আগমন করে দেখলেন এ সমাজের মানুষগুলো এত নিকৃষ্ট, বেহায়া, বেলাজা, বেশরম, লাত, মানাত, উজ্জা, হুবল মূর্তির পূজা করে, চন্দ্র, সূর্য, পাহাড় পর্বতের পূজা করে নিজেদের ঈমান আমলকে সব নষ্ট করে ফেলেছে, বিলীন করে ফেলেছে। যেখানে মা তার সন্তানের পরিচয় দেয় না, সন্তান পিতা মাতার খেদমত করে না, তাআত করে না। একজন মা তার পেটের খাদ্য নিবারণের জন্য বড় বড় কাফের মুশরিকদের সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, যে অবৈধ সন্তান পয়দা করে, এগুলোকে আবার বাজারে গোলাম হিসেবে বিক্রি করে দিয়ে নিজেদের পেটের খাদ্য নিবারণ করত। এই ছিল জাহেলি সমাজের অবস্থা। বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে বাড়ি, আর ওই সমাজের কিছু যুবকেরা মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, ট্যাবলেট, বাবা আর হাবা জামা খেয়ে মাতাল হয়ে রাস্তা ক্রস করতে গিয়া বৃদ্ধা মহিলাকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়ে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে জমিনটা রক্তে রঞ্জিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আহারে, এই দৃশ্যগুলো যখন পয়গম্বরে আরবি দেখেছেন, সাথে সাথে সিজদায় অবনত হলেন। ও মালিক, এই দৃশ্যগুলো তো আর চোখে দেখা যায় না, মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মাই মেসেঞ্জার, আপনি বিচলিত হবেন না, ধৈর্য হারা হবেন না। অচিরেই আপনার উপরে নাজিল হতে যাচ্ছে এমন একটি মহাগ্রন্থ বাণী, এমন এক পরশ পাথর, যার ছোঁয়া লেগে
যার স্পর্শ লেগে এখানে ধরা সমাজের মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে সংরক্ষিত 30টি পারা কোরআন নামক একটি ক্যাটালগ, একটি গাইডবুক, একটি গাইডলাইন, একটি সংবিধান পাঠালেন এ জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দিলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এ কালাম সমগ্র বিশ্ব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য আমি আল্লাহ তাআলা আপনার কাছে নাজিল করলাম। আওয়াজ করে বলুন সুবহান। দরদি ভাইরা আমার, জিবরিল আমিনের মাধ্যমে পয়গম্বর আরবি এ কোরআনে কারীম পাইলেন। নবীর কাছে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, বিভিন্ন সময়কে কেন্দ্র করে আল্লাহ তাআলা গাছের নামে, পশু পাখির নামে, জীবজন্তুর নামে, নবীদের নামে, জায়গার নামে, স্থানের নামে আল্লাহ এক একটি সূরা নাজিল করলেন। 114 খানা সূরা নাজিল হয়ে গেল। একটি বই আকৃতিতে তৈরি করা হলো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা যুলরাইন উসমান গনি, তিনি কোরআন কারীমকে এক জায়গায় আনলেন। আর আল্লাহর নবীর সাহাবীরা এই কোরআন কারীম লিপিবদ্ধ করে লিখে লিখে বিভিন্ন দেশে পৌঁছিয়ে দিলেন, যেখানে কালেমার দাওয়াত নিয়ে সাহাবায়ে কেরাম গিয়েছিলেন। এই কোরআন কারীম কপি হতে 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 আজ 1500 বছর পার হয়ে গেল। আল্লাহর কোরআন এখন আমাদের সিনার ভিতরে, আল্লাহর কোরআন আমাদের মসজিদে, আল্লাহর কোরআন আমাদের মাদ্রাসায়। মুসলমানদের ঘরে ঘরে আল্লাহর কোরআন আছে না নাই? আজকের এই চমৎকার রজনীতে আমরা যে বইটির আলোকে কথা শুনবো, সেই বইটির নাম কি? আওয়াজ দিয়ে বলেন, বইটির নাম কি? কোরআন। ওগোদরদি ভাইয়েরা, এই কোরআনের দাওয়াত এই এলাকার কত মানুষের কানে পৌঁছিয়েছে, সবাই কিন্তু আসতে পারে নাই। আল্লাহ যাদেরকে কবুল করেছেন, ভালোবেসেছেন, পাগলের মতো ছুটে চলে এসেছেন। আবার দেখবেন কোরআনের মাহফিলগুলোতে লোক আসতে চায় না। রাত যত বাড়ে শ্রোতারা তাড়াতাড়ি পিছন থেকে সরে আর বাড়িতে গিয়ে আরামের বিছানায় পড়ে। আমি মনে করি তাদেরকে সবচেয়ে বড় শয়তানে ধরে। আপনারা কি মনে করেন? আর মুসলমান যদি শুনে গান দিয়ে দেয় প্রাণ, যদি হয় গানের অনুষ্ঠান, রাত যত বাড়ে শ্রোতারা ঈশা তাড়াতাড়ি পিছন থেকে জোরে, যদি বাড়িতে গিয়ে আরামের বিছানায় পড়ে শয়তানে ওদের কান ধরে টানে আর গানের অনুষ্ঠানে আনে। বর্তমান মুসলমানেরা শয়তানের কথাই বেশি পরিমাণে মানে। তবে আমরা যেন কেউ শয়তানের গোলাম না হয়ে যায়। আমরা তো হয়েছি সেই সিজন ওয়ালা মুসলমান। ওই যখন আসে রমজান আর কুরবানি, তখন আমরা পরি লম্বা একখান পাঞ্জাবি। আবার যখন আসে শবে বরাতের রাত, আমরা মসজিদের বারান্দায় গিয়ে হয়ে পড়ি কার সিজদায় গিয়ে আল্লাহরে বলি, আল্লাহ আমরা তো তোমারে মানি। আল্লাহ বলে, হ্যাঁ তুই যে কত নম্বর সিরিয়ালের বাটপার ওটা আমি খুব ভালো করেই জানি। তার মানে আমরা আল্লাহর সঙ্গে চিটারি করি আর বাটপারি করি না। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আল্লাহর প্রকৃত গোলাম হতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলকে আরশ মুআল্লায় কবুল আর মঞ্জুর করুক। আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। প্রাণের ভাইরা আসেন, ভূমিকা ছাড়া আমি আমার মূল বক্তব্য শুরু করতে চাই। যদি আপনাদের কাছ থেকে অনুমতি পাই, আপনারা কি রাজি আছেন ভাই? আল্লাহ তাআলা এক একটি জিনিসের নামে কোরআনে কারীমের এক একটি সূরার নামকরণ করেছেন। আবার যেই সূরাগুলোর নামকরণ করেছেন, ওই নাম শব্দগুলো আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 114 খানা সূরা সিরিয়াল মোতাবেক 112 নম্বর সূরা নাজিল করেছেন। ধারাবাহিকভাবে সিরিয়াল মোতাবেক 112 নম্বর সূরা। এই সূরাটি 30 নম্বর পারার একেবারে শেষের দিকে স্থান পেয়েছে। সূরাটি খুবই ছোট, কিন্তু এর শান, মান, মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি, এত মাকাম এই সূরার মধ্যে দান করেছেন। যদি আজকে একটু ধৈর্য ধরে একটু বসেন আর সময় দেন আর ওয়াজ আজকে বাড়িতে নিয়ে গিয়ে যদি আমল করতে পারেন, তাহলে এই সূরার উপরে যদি আপনারা আমল করতে পারেন নিয়মিত, এই অবস্থায় যদি আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবেন। খুব দামি একটি সূরা। আমরা জানি না, পারি না, এইরকম লোক এই ময়দানে একজনও নাই। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা, আমার বনিতা, সকলেই আমরা এই সূরাটি পারি, মুখস্থ করেছি। কোন মক্তবে বা মসজিদে গিয়ে ভর্তি হয়ে মাদ্রাসায় পড়ে আমরা মুখস্থ করি নাই। এই সূরাটি অটোমেটিক জন্মের পরে যখন কথা বলা শিখেছি, মসজিদে বাবা হাতটা ধরে নিয়ে গেছে,
ইমামের পিছনে দাঁড়িয়ে এই সূরাটি সর্বপ্রথম আমাদের মুখস্থ হয়েছে। সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যতগুলো সূরা আল্লাহ তাআলা কোরআনে কারীমে দান করেছেন, নাযিল করেছেন, এক একটি নামকরণ করা হয়েছে। সে ধারাবাহিকতায় এই সূরাটির নামকরণ করা হয়েছে ইখলাস। কিন্তু এর নাম শুধু ইখলাসই নয়, আরো অনেকগুলো নাম আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দান করেছেন। আমি ধারাবাহিকভাবে এক একটি নাম বলবো আর নামের ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করব। কি ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা এই দামি সূরাটি আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরে এক কথায় তাওহীদের পরিচয় দিয়ে এই সূরাটি নাযিল করেছেন। আমরা ইখলাস নাম বললে হয়তো অনেকে নাও চিনতে পারি, যদি বলি কুলহু সূরা তাহলে আরো বেশি সহজ হয়ে যায়। ঠিক কি না? মুরব্বিদের কাছে কুলহু সূরা নামেই পরিচিত, কারণ আমরা অনেক সময় ইখলাস নাম না জানলেও কুলহু নামটা সবাই জানে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি তার তাওহীদের পরিচয় তুলে ধরে নাযিল করলেন। যার আয়াত বিশিষ্ট সূরাটির মধ্যে আল্লাহ তাআলা 15টি শব্দ দান করেছেন, 47টি অক্ষর দ্বারা এই সূরাটি আল্লাহ তাআলা 30 নম্বর পারার ভিতরে দান করেছেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দরদি ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআনে কারীমের একটি হরফের এত দাম। আমার কোন গোলাম যদি জবান দিয়ে একটি হরফ উচ্চারণ করার জন্য চেষ্টা করে, ফিকির করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সাথে সাথে 10টি করে নেকি লিখে দিই, আর জীবনের গুনাহ থেকে 10টি করে নেকি মোচন করে দিই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 47টি অক্ষর দ্বারা 15টি শব্দ দ্বারা 4 আয়াত বিশিষ্ট সূরাতুল ইখলাস নাযিল করলেন। আমরা যদি এই সূরার একটু শানে নজুল শুনে নিই তাহলে আরো এই সূরা সম্পর্কে আমাদের জানতে বুঝতে সহজ হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিলেন। ও দরদি ভাইরা, আমার আপনজনেরা, আমার গোত্রের লোকেরা, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত পয়গম্বর। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমার আনুগত্য করো। আমার আনুগত্য করো, কারণ আমি আল্লাহর পয়গম্বর তোমাদের জন্য একজন বিশ্বস্ত বন্ধু হয়ে, নবী হয়ে দুনিয়াতে এসেছি। জোরে কান্না সুবহানাল্লাহ। জাতির লোকেরা আল্লাহর নবীর কথাকে বিশ্বাস করেছে, যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু বিশ্বাস করেনি যারা আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে রবের পরিচয় জানতে চেয়ে প্রশ্ন করলেন তারা, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যে আল্লাহর পরিচয় দিচ্ছ, এক আল্লাহর কথা বলছো, বলো তোমার আল্লাহ দেখতে কেমন? আমরা যেমন পাথরের তৈরি, কাঠের তৈরির মূর্তির পূজা করি, ইবাদত করি, চন্দ্র সূর্যের পূজা করি, যেটা আমাদের সামনে আছে, আমরা তার ইবাদত করি, দেখে দেখে আমরা গোলামি করি। এখন বলো তোমার আল্লাহ কিসের তৈরি? স্বর্ণ, রৌপ্য, হীরা, জহরত, মণি, মুক্তা দ্বারা, নাকি অন্য কোনো পদার্থ দ্বারা তোমার আল্লাহ তাআলা তৈরি হয়েছে? আল্লাহর নবী মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে তখন, ও জিবরিল আমিন, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও, আর আমার বন্ধুকে জানায় দাও, কুল সে আপনি বলুন আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা কয়জন? আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কয়জন? কিছুদিন আগে লক্ষ্য করে দেখলাম, পত্রিকায় আসলো, মিডিয়াতে দেখালো, আমাদের দেশে যে সমস্ত ধর্মাবলম্বী ভাইরা রয়েছে, হিন্দু ধর্ম রয়েছে, সনাতন ধর্ম অবলম্বী যারা, বৌদ্ধ ধর্ম যারা, খ্রিস্ট ধর্ম যারা, একের অধিক খোদা মানে তারা বিশ্বাস করে, তারা হিন্দু দাদাদের এক একটা দেবতা রয়েছে, এক একজন খোদা ভগবান রয়েছে। কয়েকদিন আগে দেখলাম হিন্দুদের এক ভগবান নাকি অ্যারেস্ট হয়েছে, গ্রেফতার হয়েছে। অবতরদি ভাই, এমন এক ধর্ম আমরা মানি, এমন এক ধর্ম আমরা অনুসরণ আর অনুকরণ করি, এমন এক ধর্মে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জন্ম দিয়েছেন যে আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র একজন, আমাদের রব
যিনি খোদা, যিনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা, যিনি কখনো অন্যায় করে গ্রেফতার হন নাই তিনি, কিন্তু অন্য ধর্মের খোদা যারা নারী ধর্ষণ করে কেলেঙ্কারি নিয়ে জেলখানায় গিয়েছে তারা। কথা বলেন ঠিক না? ঠিক। ভাইয়েরা আমার, তাই তো আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছে আর পয়গম্বরের কাছে আদেশ করলেন, ও নবী আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ তাআলা কয়জন, আল্লাহ তাআলা এক। এই পরিচয়, আল্লাহর পরিচয় আপনার জাতির লোকদেরকে শোনায় দেন। দরদি ভাইরা আমার, এই গেল এক বর্ণনা। আর এক বর্ণনা এসেছে মক্কার কাফেরেরা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার নাম মুহাম্মদ, তোমার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, ধারাবাহিকভাবে ইব্রাহিম নবী পর্যন্ত তোমার জন্মের একটা নসল তুমি আমাদেরকে শুনিয়েছো। ইব্রাহিম নবী পর্যন্ত তোমার জন্মের যেমন নসল রয়েছে, জন্ম বৃত্তান্ত তোমার আল্লাহর, জন্মের পরিচয় দাও, তোমার আল্লাহর কে বানাইছে, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, তার দাদার নাম কি, তার দাদার নাম কি। এখন বলেন, আমরা যদি বলি আল্লাহরে বানাইছে একজন, প্রশ্ন কি এখানেই শেষ? তারে কে বানাইলো, তারে আবার কে বানাইছে, তারে কে বানাইলো, এভাবে কিয়ামত পর্যন্ত বললেও শেষ হবে না। এই জন্য আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাস নাযিল করে জানায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহু আকবার। বলতে ও আমার প্রাণের ভাইরা, মক্কার কাফেররা বলে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলো, তোমার আল্লাহর কে সৃষ্টিকর্তা, তারে কে বানাইছে? আল্লাহ তাআলা এই কথাগুলোর জবাবে 4টি আয়াত নাযিল করে দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও নবী আপনি বলে দেন আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি হলেন অমুখাপেক্ষী। মানুষের কাছে প্রয়োজন হয়, মানুষ বিপদে পড়লে মালিকের কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা কখনো কারোর কাছে সাহায্য চান না, তিনি হলেন অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। ওই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী আপনি বলে দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কখনো কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য পৃথিবীতে আর কেউ আসে নাই, কেউ নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে তার সমতুল্য দাবি করেছে যারা, দুনিয়ার জমিন থেকে জুতা পিটা খেয়ে বিদায় হয়েছে তারা। এই দৃষ্টান্ত আছে না নাই? জোরে বলেন। আল্লাহর সঙ্গে যুগে যুগে দিয়েছে যারা পাল্লা, আল্লাহ বলে আমার নাম আল্লাহ, আমার সঙ্গে, আমার নবীদের সঙ্গে, কোরআনের সঙ্গে যুগে যুগে দেবে যারা পাল্লা, তাদের দেহ থাকবে, দেহর সঙ্গে আমি আল্লাহ রাখবো না তাদের ঘাড়ের পাল্লা। আওয়াজ করে বলনা সুবহানাল্লাহ। সে আল্লাহ আজও আছে না নাই? নমরুদ এসেছিল, নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহকে মারার জন্য আকাশের দিকে ছুঁড়েছিল তীর। আল্লাহ বলে, ফেরেশতারা দেখ কত বড় মহাবীর, আমাকে মারার জন্য ছুঁড়েছে তীর। ওর জান হলো, ওর শরীরে আছে শয়তানের রক্ত, এই জন্য শয়তানের 1 নম্বর ভক্ত, ওর জান বড় শক্ত। ওর তীরের মাথায় লাগিয়ে দে একটু মাছের রক্ত, রক্ত লাগিয়ে দেওয়া হলো। যখন নমরুদ বুঝতে পারে তখন আমি আল্লাহকে মেরে ফেলেছি, হত্যা করেছি, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, তোর বিদায়ের ঘন্টা বেজে গেছে, এই জন্য তোর মনে মনে এই ধারণা হয়েছে। আল্লাহ নেংরা মশা মাথার মধ্যে ঢুকিয়ে জুতার বাড়ি খাইয়ে যে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছিল, সেই আল্লাহ আজও আছে, সেই আল্লাহ এখনো আছে, সেই আল্লাহ 16টি বছর ধরে সেই জালিম শাসক এই বাঙালিদের উপর অত্যাচার নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে, সেই স্বৈরাচারকেও বাংলার জমিন থেকে বিদায় করেছে, সেই আল্লাহ আজও আছে না নাই? ওগো আমার প্রাণের ভাইয়েরা, আমরা তো শুধু চেয়েছিলাম পদত্যাগ। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? দেশ ত্যাগ। কথা বলে ঠিক কিনা? আমরা শুধু পদত্যাগ চেয়েছি, আমাদের প্রাণের দাবি। আল্লাহ বলে, এত জ্বালা তো আর সহ্য হয় না, দেয়ালে পিঠ যখন ঠেকে যায় তখন আর পিছানোর জায়গা
থাকে না, ওরা একবারে দেশ থেকে ত্যাগ করে দিলাম। এবার খুশি না বেজার? যে আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে আপনাকে আমার তার স্বাধীনতা ফিরিয়ে দিলেন, সেই জবাব দিয়ে কার নামে শুকরিয়া আদায় করবো? আমার প্রাণের ভাইরা মনে রাখবেন, ইতিহাস কখনো মোছা যায় না। যুগে যুগে আল্লাহর সঙ্গে যারাই পাল্লা দিয়েছে তারাই দুনিয়া থেকে এভাবে নিকৃষ্ট ভাবে বেইজ্জতি হয়ে, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে তারা ওইভাবে বিদায় হয়েছে। ইতিহাস থেকে একটু শিক্ষা নেন। আমি আমার বক্তৃতায় প্রায় সময় বলে থাকি, ওই স্বামী আর স্ত্রী দুইজন গেছে চিড়িয়াখানার ভিতরে ঘুরতে 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 দেখে খাঁচার ভিতরে একটা বানর লাফালাফি করতেছে। আপনারা অনেক কষ্ট পাচ্ছেন, যেহেতু উঠাউঠি শুরু হয়ে গেছে। আরে শীত অত বেশি পড়ে নাই, পিসাব যদি চাপে জায়গায় মেরে দেন, প্রয়োজনে বাড়িতে গোসল করে ঘুমাবেন, তারপর উঠাউঠির সুযোগ নাই। বসেন, আমি আলোচনা আজকে বুড়া থেকে ধরেছি, প্রাণ ধরে ইনশাআল্লাহ আজকে কথা বলবো। যদি আপনারা উঠাউঠি করেন, বিশৃঙ্খলা করেন, যদিও আমি উঠেছি অনেক পরে মঞ্চে, এত রাত্রে আসলে আমাদের সিস্টেম গুলো পরিবর্তন হওয়া দরকার। দীর্ঘ রাত পর্যন্ত, শীতের রাত আপনাদের কষ্ট হয়, আমরা বুঝি, আমরাও তো অনেক দূর থেকে জার্নি করে এসেছি। আপনারা বয়ান শুনে বাড়ি থেকে ঘুমাবেন, আমরা অনেক দূরের পথে যেতে হবে জার্নি করে, অর্থাৎ আপনারা এক ঘুম হয়ে যাবে, এরপরে আমরা গাড়ি থেকে নামবো বাড়িতে গিয়ে, অনেক কষ্ট আমাদেরও হয় দরদি ভাইয়েরা। তো কষ্ট মনে না করে একটা দিনের জন্য সময়টাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে একটু আমার দিকে মনোযোগ দেন। খুব মজার কথা আমি সামনে রেখে দিয়েছি, বলবো। তো চিড়িয়াখানার ভিতরে স্বামী স্ত্রী ঘুরতে ঘুরতে দেখে একটা বানর লাফালাফি করতেছে। এই বানরকে দেখে মহিলার হাতে ছিল একটা মোটা কলা। আজ থেকে 4-5 বছর আগের 5 টাকা দামের কলা, কিন্তু বেশ মোটা ছিল। বানরকে দেখে দিল খুশি হয়ে খেতে। বানর প্রথমে কলাটা নিল হাতে, তারপরে তো দেবে দাঁতে, তা না দিয়ে প্রথমে কলাটা দিল সুলা, তারপরে নিল পাছার কাছে, এরপরে দিল মুখে। মহিলা ডাক দিয়ে বলে, স্বামী আমার কলাটা ছিল বেশ দামি, বানরকে দেখে দিলাম খুশি হয়ে খেতে, ও দেবে দাঁতে, তা না দিয়ে প্রথমে কলাটা দিল সুলা, এরপরে নিল পাছার কাছে, তারপরে দিল মুখে। সহ্য করা যায় কি এই দৃশ্য দেখে? সহ্য করা যায় এই দৃশ্য দেখে? স্বামী ডাকতে বলে, বিবি টোন নাই, মনে কিছু নিও না। আসলে বিয়াদব এই বানরটা না, বানরের বিয়াদবি শিক্ষা দিয়েছে যেই লোকটা, অরিজিনাল বিয়াদব সেই লোকটা। ভাই কে এসে? চিড়িয়াখানার ম্যানেজার। যে ডাক দিয়ে বলে, কাম হিয়ার, এদিকে আসো। তুমি কত নম্বর সিরিয়ালের বিয়াদব ভাই? বলে, চেনা নাই, জানা নাই। বিয়াদব বলেন কেন ভাই? বলে, আমার বানরকে তোমার বিবি একটা কলা দিল খেতে, ও দেবে দাঁতে, তা না দিয়ে প্রথমে কলাটা দিল সোলা, তারপরে দিল পাছার কাছে, একটু মাপ দিল, তারপরে দিল মুখে। সহ্য করা যায় কি এই দৃশ্য দেখে? স্বামী ডাক দিয়ে বলে, চিড়িয়াখানার ম্যানেজার ডাক দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে দরদি ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, তো চিড়িয়াখানার ম্যানেজার ডাক দিয়ে বলে, স্যার বিয়াদব তো আপনারা না, বিয়াদব আমিও না, বিয়াদব আমার বানরও না। তো বিয়াদব কারা? আজ থেকে 6 মাস আগে এই চিড়িয়াখানার মধ্যে স্বামী আর স্ত্রী সেজে ঘুরতে এসেছিল, বেড়াতে এসেছিল যারা, অরিজিনাল বিয়াদব তারা। তারা আবার কি করছে? এক মহিলার হাতে ছিল এক মোটা ন্যাংরা আম, যদিও তার অনেক বেশি দাম। আমার বানরকে দেখে দিয়েছিল খেতে, আমার বানর আমের শ্বাসটা খেয়েছিল গোটা, ভুল করে আটিটা গিলে খেয়ে ফেলেছিল। যখন বানরের বাথরুম নিষ্কাশনের হাইওয়ে রাস্তার মোড়ে যে বেঁধে গেল, তখন পায়খানা হয়ে গেল বন্ধ, বাঁচবে কি মরবে এই নিয়ে দেখা দিল দ্বিধাদ্বন্দ্ব। আমরা নিয়ে গেলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে, 10 ডাক্তারের একটা টিম বসিয়ে বানরের পাছা কেটে অপারেশন করি। ওই আটিটা বের করা হলো যখন, আমার বানর খুব সতর্ক। তখন ওই দিনের পর থেকে যা কিছু খান, ছোট হোক আর বড় হোক, খাওয়ার আগে অন্তত পাছার কাছে একবার মাপ নিয়ে দেখে যে মুখ দিয়ে খাওয়ার পরে পাছা দিয়ে বের হবে কিনা। ওরা আমার প্রাণের ভাইরা, যুগে যুগে ইসলামের বিরোধিতা করে ট্যাবলেট গ্রহণ করেছে যারা, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া লাগবে যে কেবল তো মাত্র দেশ ছাড়া হয়েছে, আবার নাকি মাঝে মধ্যে শুনি টুস করে আসতে চায়। এ জাতি ঝাঁটার জুতা নিয়েও রেডি আছে, আসো এইবার আসলে খেলা এইবার হবে। কথা বলে ঠিক তাদের ভাইরা আমার একান্ত আপনজনের। তবে মজার ব্যাপার হলো, সবগুলোরে আমরা সন্ধান পাইলাম, কে কোথায় আছে, কে কোথায় পালাইছে। আমার দেশের একটা কাউয়ার সন্ধান আমরা এখনো পর্যন্ত মিলাইতে পারি না। এই কাউয়া যে কোথায় পালাইছে, কোথায় হারাইছে,
কোথায় গুম হয়ে গেল আমরা এখনো পর্যন্ত সন্ধান পাই নাই। কে বলবে মাসুদ তুমি ভালো হয়ে যাও? এ কথা বলার মানুষ আর বাংলাদেশে নাই। এই জন্য আমি আমার গানের ভাষায়, আপনারা হয়তো শুনেছেন, অনেকে আসার আগে রিকোয়েস্ট করেছে হুজুর ওই গানটা 2 লাইন না শোনালে কিন্তু আমাদের হৃদয়ের ভিতরে একটা খুরাকি থেকে যাবে। অবশ্যই শোনাবো। 16 বছর ওরা আমাদেরকে উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ আর রাজাকার বলে গালি দিয়েছে। আজকে আমরা ওদেরকে শুধুমাত্র কাউয়া করবো, এটা তো স্বাভাবিক কথা, ঠিক কিনা? ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেল কাউয়া কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেল কাউয়া কাকু কেউ জানে না খবর তার। পালিয়ে গেল কাউয়া কাকু কেউ জানে না খবর তার। ফখরুল সাহেব কাউয়া কাদের আপনার বাসায় দেশেনি, ঠাকুর গাঁয়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, থাকতে তারে দিছেননি। তার সাথে হিসাব বাকি আছে, হিসাব বাকি লাখ জনতার। পালিয়ে গেল কাউয়া কাকু কেউ জানে না খবর তার। পালিয়ে গেল কাউয়া কাদের কেউ জানে না খবর তার। কথা বলেন ঠিক কিনা? শুধু কি কাউয়াও পালাইছে, কাউয়ার সাথে সাথে কাউয়ার জন্য পালাইছে, ঠিক কিনা? শুধু পালাই নাই, বরং আমাদের মাথার ঘাম পায়ে ফেলানো পয়সাগুলো লক্ষ কোটি কোটি টাকা লুটে পুটে নিয়ে তারপরে বাংলার জমিন থেকে বিদায় হয়েছে। এই জন্য আমি আমার গানের ভাষায় ওই সেই জননীকে বলি, ও গো শেখ হাসিনা তুমি হারুনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আওয়ামী জননী তুমি হারুনি, দাদার কাছে গেছো এটাই জানি। পালিয়ে গেছো তুমি এটাই জানি। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমী পাইনি কদর। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমী পাইনি কদর। তুমি তো ছিলে শয়তানের রানী, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আওয়ামী জননী তুমি হারুনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। তুমি তো ছিলে সেরা শাকচুন্নি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। ও গো শেখ হাসিনা তুমি হারুনি, দাদার কাছে গেছো এটাই জানি। আলে মুলামার দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। আলে মুলামার দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। তুমি তো ছিলে সেরা মিথ্যাবাদী, পালিয়ে গেছো তুমি এটাই জানি। দাদার কাছে গেছো এটাই জানি। মারহাবা হবে না? অনুদরদি ভাইরা, অনেকেই মনে মনে ভাবতে পারেন হুজুর এই কথাগুলো বলার কি দরকার? দরদিরা, 16টা বছর যখন আমরা জেল জুলুম আর নির্যাতনের শিকার হয়েছি, তখন যারা এখন আমাদেরকে এই কথাগুলো বলেন, সান্ত্বনা দেন, এই মুফতি সাহেব হুজুরেরা তখন কিন্তু আমাদেরকেও সান্ত্বনা দেয় নাই। কথা বলে ঠিক কিনা? ওরা এখন ফেসবুকে এসে কমেন্ট করে, হুজুররা আবার গীবত করে। হুজুর হয়ে এরকম সমালোচনা করার কি দরকার?
ওগো আমার প্রাণের ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমরা যখন নির্যাতিত হয়েছি, মার খেয়েছি, তখন এই সান্ত্বনা আমাদেরকে কেউ দেয় নাই, তখন কেউ ফতুয়া দেয় নাই। যাই হোক, একান্ত আপনজনেরা, জালিম কখনো চিরস্থায়ী নয়। মূলত কথা হচ্ছে এটাই, এখান থেকে শিক্ষা নাও। আগামীতে যারা এইরকম ভাবে জুলুম নির্যাতন করার জন্য যারা তৈরি হবা, এই জালিম থেকে শিক্ষা নাও, তাহলে আর কোনোদিন তোমাদের এইরকম ভাবে বিপদে পড়তে হবে না, জুতার বাড়ি খেতে হবে না। ঠিক কিনা? আসেন, আমরা আল্লাহর কোরআন থেকে কথা বলছিলাম, সূরা ইখলাসের তাফসীর আমরা শুনছি। যদিও হয়তো কোনো দিক থেকে আমার আয়োজক কমিটি ভাইদের কাছে কোনো কথা হয়তো খারাপ লেগে গেছে, এই জন্য আমাকে সংক্ষেপ করার জন্য অনুরোধ করা হয়েছে। আর আমিও চাই যে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য। কথা বেশি দরকার হয় না, অল্প কথা, আমল হবে বেশি। ঠিক কিনা? এই সূরাটি যে আমরা তেলাওয়াত করেছি, পাঠ করেছি, এই সূরার মধ্যে কি ফজিলত আছে এটা বর্ণনা দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আর একটু সময় আমাকে দেন, কেউ উঠাউঠি করবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা সবাই একত্রিত হও, একটা সুসংবাদ তোমাদেরকে শোনাবো। সাহাবীরা একত্রিত হয়ে গেল যখন, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে তখন, ও আমার সাহাবীরা, কোরআনে কারীমে ছোট্ট একটি সূরা নাযিল হয়েছে, সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। যদি কেউ একবার জবানে পাঠ করে, আল্লাহ তাআলা 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামার মধ্যে তুলে দেয়। জোরে কান্না সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কেউ 2 বার পাঠ করে কি হবে? আল্লাহর নবী বলে, 20 পারা তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামার মধ্যে তুলে দেওয়া হয়। যদি কেউ 3 বার পাঠ করে কি হবে? আল্লাহর নবী বলেন, 1 খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে তুলে দেওয়া হয়। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন কমপক্ষে 3 বার এই সূরা ইখলাস আমি তেলাওয়াত করি। এই সূরা পাঠ না করে আমি কখনো আরামের বিছানায় ঘুমাই না। আল্লাহর নবী বলে, ও আমার প্রাণের সাহাবী, এই আমল তুমি ছেড়ে দিও না, এই আমল করতেই থাকো, করতেই থাকো। এই আমলের বিনিময় আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে। নবী আমার বসে আছেন এক জায়গায়, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের আগমন হয়। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দূরে চাদর মুড়ি দিয়ে যায় আপনার প্রিয় সাহাবী, তার নাম হলো আবু যর গিফারি। সুবহানাল্লাহ। আপনারা আবার মাওলানা আবু যর গিফারি ভাইয়ের কথা মনে করেন না? আবু যর গিফারি ভাই না, আল্লাহর নবীর সাহাবী আবু যর। ও আমার প্রাণের ভাইয়েরা, আমার আজ আলোচনা করে আপনাদের হৃদয় প্রশান্তিতে ভরে দিয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন হযরত মাওলানা আবু যর গিফারি ভাই। তার নামের নাম ছিল এক সাহাবী আবু যর। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই আবু যর গিফারি চাদর মুড়ি দিয়ে যায়। আল্লাহর নবী বলে, ও জিবরিল আমিন, আবু যর গিফারির নাম তুমি কেমনে জানো? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, শুধু আমি নয়, আসমানের যত ফেরেশতারা আবু যর গিফারির নামটা মুখস্থ করে রেখেছে তারা। ও পয়গম্বর, আসমানের সকল ফেরেশতারা আবু যর গিফারির নামটা জানে। আবু যরকে ডাক দিয়ে বলে, আবু যর, কি এমন আমল তুমি করো যে আমলের বিনিময় আল্লাহ তাআলা তোমার এত সম্মান আর ইজ্জত দান করেছে? আসমানের সকল ফেরেশতারা তোমার নামটা মুখস্থ করে রেখেছে, বলো কি এমন আমল তুমি গোপনে করো? আবু যর গিফারি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে সময় লাগায় আপনার খেদমত করি। বয়স হয়ে গেছে, বিবাহ করার জন্য এখনো চান্স পাই নাই, নিজে একটা থাকার জন্য ঘর পর্যন্ত বানাইতে পারি নাই। আমি আপনার খেদমতে নিয়োজিত। তবে আপনার জবানে শুনেছি আপনি বলেছেন, যদি সূরাতুল ইখলাস প্রতিদিন কেউ
নিয়মিত পাঠ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। আমি প্রতিদিন ঘুমানোর আগে সূরাতুল ইখলাসের আমল করি, সূরা ইখলাস পাঠ করি। আল্লাহর নবী বলে আমল কোনোদিন ছেড়ে দিবা না, মৃত্যু পর্যন্ত আমল করতে থাকো। আল্লাহ তোমার প্রতি এত বেশি খুশি হয়েছে, এই আমলের বিনিময় জান্নাতের উচ্চ মাকামে আল্লাহ তোমারে পৌঁছায় দিবে। প্রাণের ভাইয়েরা আমার, এত দাম আল্লাহ তাআলা এই সূরার মতো দান করেছেন। এই সূরার নাম শুধু আল্লাহ তাআলা সূরা ইখলাস, শুধু ইখলাসই নয়, ইখলাসই নামকরণ করেন নাই। এই সূরার একটি নামকরণ হয়েছে তাওহীদ। জোরে বলেন কি নাম? তাওহীদ হচ্ছে এক আল্লাহর পরিচয়, আর তাওহীদের বিপরীত শব্দ হলো শিরিক। আমার দেশে কিছু মানুষ আছে বিপদে পড়লে শিরিকি কথা বলে, বিপদে পড়লে শিরিকের গান গায়, খবর রাখে না। এই কথার মতো শিরিকের গুনাহ হয়ে যায়। আল্লাহ বলেন শিরিকের গুনাহ হলো এমন, যদি একটা পাত্রের ভিতরে, কাচের বাক্সের ভিতরে মিষ্টি মিঠাই রাখা হয়, পিপিলিকা ঢুকে মিঠাইগুলো যেমন করে করে খেয়ে ফেলে দেয়। যারা নিয়মিত শিরিকের গুনাহ করতে থাকে, যারা ইখলাস অন্তরে অর্জন করতে পারে না, শিরিকের গুনাহ করে, ওদের অন্তরগুলো পুড়ে পুড়ে খেয়ে ফেলে দেয়। ওই অন্তরের ভিতরে তখন আর নবী প্রেম থাকে না, আল্লাহর মহব্বত থাকে না। ওই অন্তরের ভিতরে তখন বাবার মহব্বত ঢুকায় ফেলে। ওই সময় ওই অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আর থাকে না। ওই জায়গায় আল্লাহর পরিবর্তে তার নিজের পীর বাবার মহব্বত, নেতার মহব্বত ঢুকায় নেয়। এরকম লোক সমাজে আসে না নাই? তখন ওরা আল্লাহর গান বাদ দিয়া, আল্লাহর নাম বাদ দিয়া সুন্দর করে বাবার দরবারে যায়, আর বাসের উপরে মাইক লাগায়া বাবার নামের সুন্দর করে শিরিক